হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণীর চ্যানেলে। আমি মূর্তিমান মাধব দাস আছি আপনার সাথে। তো আজকে আমরা আলোচনা করব বেজি থেকে শিক্ষা। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন সাপ এবং বেজি পরস্পরের সাথে ঝগড়া করছে। তো বেজি হচ্ছে একটা খুব কমন প্রাণী, যেটা আমরা গ্রামে গঞ্জে দেখে থাকি। আম, সে কারণে এটা আমরা সবাই চিনি। এটা অনেক নাম, নকুল নামেও পরিচিত, বেজি নামেও পরিচিত। তো বেজি থেকে আমরা কি শিক্ষা পাই? খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই, যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। তো সেটা শুরু করার পূর্বে একটা ছোট্ট অনুরোধ। সেটা হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং আমাদের সাথে থাকবেন। তো বেজি এবং সাপের এই যে যুদ্ধ, এটা আমরা অনেকেই দেখেছি এবং আমাদের কাছে এটা খুবই পরিচিত একটা দৃশ্য। হুম। বেজি এবং সাপের মধ্যে যে চিরকাল একটা শত্রুতা রয়েছে, এবং সেজন্য একটা প্রবাদও রয়েছে, সাপে নেউলে যুদ্ধ বা সাপে নেউলে সম্পর্ক, এরকম একটা প্রবাদ আছে যে বেদির সাথে সাপের সম্পর্ক খুবই একটা খারাপ রকমের সম্পর্ক, এবং তারা দেখলেই একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তো যখন বেজির সাথে সাপের যুদ্ধ হয়, অনেক সময় বেজিকে সাপ কামড় দেয়, এবং সাপ যখন কামড় দেয়, সাপের বিষগুলো বেজির শরীরে প্রবেশ করে। কিন্তু বেজি কি করে জানেন? বেজি সেই বিষটা নিয়ে ওখানে বসে থাকে না। কারণ বেজি জানে, সে যদি এই বিষটা নিয়ে এখানে সাপের সাথে যুদ্ধ করতেই থাকে, বিষটা তার শরীরে কাজ করবে এবং একসময় সে হেরে যাবে এবং তার মৃত্যু হবে। সেজন্য বেজি খুব চালাক। বেজি কি করে, যখন সাপ তাকে কামড় দেয়, বেজি দৌড়ে যায় একটা বিশেষ ধরনের গাছের কাছে, একটা স্পেশাল গাছের কাছে বেজি ছুটে যায়। এগুলো বনে জঙ্গলে থাকে এই গাছগুলো। সেই বিশেষ গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওই গাছে যদি বেজি গড়াগড়ি দেয়, ওই গাছে গিয়ে যদি বেজি গড়াগড়ি দেয়, তাহলে বেজির শরীরে যে বিষগুলো প্রবেশ করেছে সেগুলো ওই গাছ শোষণ করে নেবে। ওই গাছ ওটা ঔষধি বৃক্ষ, এবং ওই ঔষধি বৃক্ষের এমনই গুণ যে ওই গাছে গিয়ে যদি বেজি গড়াগড়ি দেয়, তাহলে ওই গাছ কি করে, বেজির শরীরে যে বিষগুলো আছে সেগুলো শোষণ করে নিয়ে নেয় এবং বেজি আবার সুস্থ হয়ে যায়। সে কারণে সাপ যখন বেজিকে কামড় দেয়, বেজি দৌড়ে যায় ওই বিশেষ গাছের কাছে এবং সেই গাছে উঠে গড়াগড়ি দেয়, যার ফলে সে বিষ থেকে মুক্ত হয়ে যায় এবং আবার শক্তিশালী হয়, এবং আবার সে যুদ্ধ করতে যায় সাপের সাথে। এবং এক পর্যায়ে সে সাপকে টেকনিকের মাধ্যমে আস্তে আস্তে ওই গাছের কাছাকাছি নিয়ে আসে, যাতে সে হোম অ্যাডভান্টেজ পায়, যাতে সে বেশি সুবিধা পায়, ওই সাপের সাথে যুদ্ধ করার জন্য বেশি বল পায়, বেশি শক্তি পায়। ওই গাছের কাছে আসলে আসলে সাপ কামড় দিলেও তাকে আর বেশি দৌড়াতে হয় না, সে গাছে গিয়ে বিষটা গড়াগড়ি দিয়ে বিষটা ত্যাগ করে আবার সাপের সাথে যুদ্ধ করতে পারে। এটা হচ্ছে বেজির কৌশল। তো বেজি থেকে, এই বেজির এই যে ঘটনাটা আমি বললাম, এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন পাই, বিশেষ করে আমরা যারা ভক্তি জীবনে আছি, আমরা যারা ভক্তি করছি, আমরা যারা ভক্ত, আমাদের জন্য অনেক এটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সেটা হচ্ছে, আমরা যখন বাইরে চাকরি করতে যাই, পড়াশোনা করতে যাই, বা অন্য যে কোনো কাজে আমরা যখন যাই, তখন বাইরের লোকেরা হচ্ছে বিষাক্ত সর্পের মতো, আর আমরা হচ্ছে বেজির মতো। আমরা হচ্ছে বেজির মতো, আর বাইরের লোকেরা হচ্ছে বিষাক্ত সর্পের মতো। তো ভক্তরা যখন এরকম বাইরে যায়, তখন এই সমস্ত বিষাক্ত মানুষদের সাথে তাদেরকে ডিল করতে হয়, তাদেরকে মিশতে হয়, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। এবং অনেক সময় এই সমস্ত বিষাক্ত মানুষেরা তাদের হৃদয়ে যে নোংরা গুলো আছে সেগুলো ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয়। তারা হয়তো এমন কিছু কথা বলে যেগুলো আমাদের মনকে বিষাক্ত করে তোলে। তারা হয়তো এমন কিছু দেখায় আমাদেরকে, যেটার ফলে আমাদের মন বিষাক্ত হয়ে যায়। তারা হয়তো এমন কিছু আমাদেরকে খাওয়াতে চায়, যেটার ফলে আমাদের মন বিষাক্ত হয়ে যায়। এভাবে বাইরের লোকেরা হচ্ছে সাপের মতো বিষাক্ত, আর ভক্তরা হচ্ছে বেজির মতো। তারা যখন বাইরে চাকরি করতে যায়, বাজার করতে যায়, স্কুলে যায়, বা বিভিন্ন কাজে বাইরের লোকদের সাথে মিশে, তখন সেই বিষাক্ত লোকদের বিষগুলো ভক্তদের মধ্যে প্রবেশ করে। এখন আমাদের চয়েস হচ্ছে আমরা কি করব।
আমরা কি সেই বিষটা নিয়ে ওদের সাথেই মিলেমিশে ওদের মতো হয়ে যাব, নাকি সেই বিষটাকে ছাড়ানোর জন্য ওই বিশেষ গাছের কাছে আমরা যাব, যে গাছে গড়াগড়ি দিলে সেই বিষটা চলে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সেই গাছটা আসলে কি প্রভু, কোথায় আমি সেই গাছ পাবো? সেই গাছটা হচ্ছে, সেই স্পেশাল গাছটা হচ্ছে মন্দির। প্রত্যেকটা মন্দির ভগবানের মন্দির। তো যখন আমাদেরকে বিষাক্ত লোকেরা, এই জড়জগতের পৃথিবীর বিষাক্ত মানুষেরা তাদের বিষগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দেবে, তখন আমাদেরকে বেজির মতো দৌড়ে আসতে হবে মন্দিরে। মন্দিরে এসে আমাদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, ভগবানকে দর্শন করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এবং এভাবে আমরা যদি মন্দিরে এসে এগুলো করি, তাহলে কি হবে, আমাদের হৃদয়ে যে বিষগুলো প্রবেশ করেছিল সেগুলো নষ্ট হয়ে যাবে, সেগুলো ব্যানিশ হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে, ছিন্নতা শকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি অভদ্রাণী বিদুনতি সুরিশ্বতাম। যদি আমরা কৃষ্ণ কথা ভালো করে শুনি, তাহলে আমাদের হৃদয়ে যে অভদ্র আছে, অনর্থ আছে, বিষ আছে, সেগুলো সব বিদুনতি, সব পরিষ্কার হয়ে যাবে, নির্মল হয়ে যাবে। সেজন্য বেজির কাছ থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি শেখা উচিত, যে যখন আমাদেরকে বাইরের লোকেরা কামড়াবে, তাদের বিষগুলো আমাদেরকে ঢুকিয়ে দিবে, আমাদেরকে মন্দিরে আসতে হবে, বেশি করে ভক্ত সঙ্গ করতে হবে, বেশি করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, বেশি করে প্রসাদ পেতে হবে, বেশি করে ভগবানের সেবা করতে হবে, যাতে সেই বিষগুলো থেকে আমরা মুক্ত হতে পারি, আবার আমরা শক্তিশালী হতে পারি, এবং তারপর আবার আমরা যুদ্ধের জন্য যেতে পারি, আবার আমরা আমাদের চাকরিতে, আমাদের স্কুলে আমরা আবার যেন যেতে পারি। এভাবে আমাদেরকে প্রতিদিন নিয়মিতভাবে মন্দিরে আসতে হবে, শক্তি নিতে হবে মায়ার সাথে যুদ্ধ করার জন্য। আর যদি আমরা সেটা না করি, তাহলে আমরা এই বিষাক্ত সর্পের দ্বারা, মায়ারূপী সর্পের দ্বারা, বিষাক্ত মানুষদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমরাও জড়জাগতিক মানুষে পরিণত হব, যেটা অত্যন্ত খারাপ ফল বয়ে আনবে। তো বেজির এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি আসুন আমাদের জীবনে আমরা প্রয়োগ করি এবং মহান ভক্তে পরিণত হই। তা আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত। আশা করি আমাদের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আপনার আমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না, অন্যদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।